পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। আমাদের স্বাধীনতা যুদ্ধের অনবদ্য সৃষ্টি একটি গান। সেই গানের ছবি কি আপনারা দেখতে পাচ্ছেন? আপনার ফেসবুক জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেখানেই তাকাবেন সেখানে শুধু লাল আর লাল। এই লাল হচ্ছে দ্রোহের রং, প্রতিশোধের রং, বিদ্রোহের রং, যুদ্ধের রং। এত লাল যে সেই লালে হারিয়ে গিয়েছে এই সরকারের চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় শোকের মহোৎসব। আমি জানি না আপনারা কোন জায়গা থেকে কিভাবে শোকের কালো রং দেখছেন, কিন্তু আমি অন্তত এই 1000 মাইল দূরে বসে কোথাও কালো রং খুঁজে পাচ্ছি না। এমন লাল যে আমাদের সাংবাদিক জয় মামুন, যদিও তিনি অন্য পক্ষের মানুষ, তবুও তিনি লিখেছেন একটা কবিতা, 4টি লাইন আপনাদের পড়ে শোনাই। এত লাল আমি দেখিনি কোথাও ফুলে বা অন্তরাগে, যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে। কবি নির্মল দেওগুলের কবিতার 4টি লাইন। আমরা বুঝতে পারি যে এই লাল চোখে লাগছে। এত দ্রোহের আগুন বাংলার মানুষ এর আগে আর দেখেনি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কখন দ্রোহ? দ্রোহ তখন যখন প্রায় 260টি অফিসিয়াল সংখ্যা অনুযায়ী তাজা প্রাণ চলে গিয়েছে ঘাতকের বুলেটের আঘাতে। সেই ঘাতক চারিদিকে তার বাহিনী লেলিয়ে দিয়ে রেখেছে। গত 3 দিনে অন্তত 20,000 ছাত্রছাত্রী, সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়েছে। ঘাতকের জেলখানা এত বড় নয় যে এত মানুষকে তারা একসাথে রাখতে পারবে, তবুও তারা শেষ চেষ্টা করে যাচ্ছে। উদ্দেশ্য কি? এই যে 260 জনকে গুলি করে মেরে ফেললো, এই যে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এই যে 27,000 আর্মিকে মাঠে নামিয়ে তাদের ট্যাঙ্ক, বন্দুক, বিজিবি, সোয়াত সবগুলো বাহিনী মাঠে নামিয়ে পরাস্ত করলো নিরস্ত্র জনগণকে, রাতের আধারে দরজায় যে টোকা দিল, গ্রেপ্তার করছে। উদ্দেশ্য একটাই, ভয়। ভয়ে যেন কথা না বলো। সেই ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ। এটা বিশ্বাস করতে হবে, শেখ হাসিনার ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ। কারফিউ উঠে যাওয়ার আনুষ্ঠানিক প্রথম দিনে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার, যেইভাবে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দেখুন তাদের স্লোগান। যেইভাবে নারীরা মাঠে নেমেছে চট্টগ্রামে, ছিনিয়ে এনেছে পুলিশের বন্দুকের নল থেকে তাদের সহযোদ্ধাকে, আমি বলি কি